গুড ইভিনিং। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে কলকাতা থেকে কি করে মানালি অবধি বেস্ট রুট কী হবে এবং রাস্তার কন্ডিশন কী হওয়া উচিত এবং কোন রাস্তা ধরে গেলে তোমরা মানে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে পারবে। বেসিক্যালি আমি কলকাতা থেকে বিলং করি, তাই জন্য আমি কলকাতা থেকে গাইড করেছি এবং সেটা তোমরা লাস্ট ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আমি কলকাতা থেকে রুট ম্যাপ একটা তোমাদের মানালি অবধি গাইড করেছি এবং আজকে তোমাদের জার্নিটা যেটুকু বলবো সেটা হচ্ছে মানালি টু লে। মানালি টু লে হচ্ছে কোর অ্যাডভেঞ্চার স্টার্ট হবে মানালি টু লে যাওয়ার জন্য তোমাদের। সেইভাবে মানসিক প্রিপারেশন নিয়ে বাইক রেডি করে তোমরা মানালি থেকে লের উদ্দেশ্যে কী করে যাত্রা করবে এবং কত কমফোর্টেবলি তোমরা যাত্রা করবে, কি কি পাস পড়বে তোমার ওই জার্নিতে, কোন কোন লেক তোমরা পাবে, সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ক্লিয়ার ধারণা থাকলে তোমরা যদি ভিডিওটা দেখো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পুরো রাস্তাটা তোমরা গাইড পাবে। আমি বলবো তোমরা এই রাস্তাগুলো একটু নোট করে রাখো, যাতে পরবর্তীকালে ওই জায়গার সাথে যখন তুমি ওই জায়গার উপর দিয়ে কভার করবে তো ওই জায়গাগুলো তোমার ফ্যামিলিয়ার টার্ম থাকে। মানে একবার হঠাৎ করে প্রথম টাইম শুনলে মানুষের যেরকম হয় সেরকম সিচুয়েশন যাতে না হয়। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওটা কেউ না দেখে থাকো তো তোমাদের সিনসিয়ার রিকোয়েস্ট থাকবে একটুখানি প্রিভিয়াস ভিডিওটা দেখে আসো, যেখানে আমি কলকাতা টু মানালি অবধি রুট গাইড করেছি কোন রাস্তা বেস্ট হবে সেটার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের মানালি থেকে লে যাওয়ার কী রাস্তা ভালো উচিত হওয়া উচিত তো সেটাই ডিসকাস করি। বেসিক্যালি দেখো, একটা কথা তোমাদের সকলকেই মনে রাখতে হবে, ফ্রম মানালি টু লে এই রাস্তার টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার ওই 475 to 500 অ্যাপ্রক্স, মোটামুটি 500 কিলোমিটার একটা স্ট্রেচ। তো এই স্ট্রেচটা তোমরা কদিনে কভার করবে? হয় একদিন মাঝে তোমরা যে কোনো একটা জায়গায় ওয়েট করে তারপরের দিন লে যেতে পারো, কিন্তু আমি বলবো না। তোমরা যেহেতু মানালি হয়ে উঠছো, মানালি লে হাইওয়ে দিয়ে উঠছো, তো তোমরা অনেক ফাস্ট অল্টিটিউড গেইন করবে, যার ফলে তোমাদের ধীরে ধীরে মানে মোটামুটি দুটো ব্রেক তো হওয়া উচিত। ফ্রম লে থেকে তোমার একটা ব্রেক মাঝে এক জায়গায় হওয়া উচিত, তারপরে একটা ব্রেক হওয়া উচিত এবং তারপরে একটা ব্রেকে তোমাদের পৌঁছানো উচিত। এটা আমার পার্সোনালি বিলিভ। দেখো, মানালি থেকে যখনই তোমরা বেরোবে ফার্স্ট তোমরা পাবে হচ্ছে অটল টানেল। অটল টানেল তোমরা ক্রস করবে, ওটা হাইয়েস্ট মোটরেবল, মোটামুটি 8 পয়েন্ট, আমি এক্স্যাক্টলি হয়তো মনে করতে পারছি না, 8.9 বা 9 কিলোমিটারের মধ্যেই এই অটল টানেলের টোটাল দৈর্ঘ্য। তো এটা ক্রস করার পরে তোমরা পৌঁছে যাবে ওপাশে স্ট্রেটলি টানেল থেকে ক্রস করে তোমরা একটা পাস তোমাদের আর ক্রস করতে হবে না, সেটা হচ্ছে তোমার রোতাং পাস। অ্যাকচুয়ালি অটল টানেলটা হচ্ছে রোতাং পাসকে বাইপাস করে দেয়। আগে যখন এই অটল টানেল তৈরি হয়নি তখন তোমার রোতাং পাস হয়ে যেতে হতো এবং ম্যাক্সিমাম টাইমে রোতাং পাস বন্ধ থাকতো। তোমরা অটল টানেল ক্রস করলে, অটল টানেল ক্রস করার পরে তোমরা পৌঁছাবে হচ্ছে শিশুতে। শিশুতে পৌঁছানোর পরে করার পরে তোমরা পাবে হচ্ছে টান্ডির পরে হচ্ছে কিলং, কিলংয়ের পরে হচ্ছে জিসপা। এবার এখানে একটা জিনিস মনে রাখার আছে, তোমাকে কিন্তু পেট্রোল জারিক্যান সঙ্গে ক্যারি করতে হবে। বাইক যদি ক্যারি করো, বাইকে যদি তোমরা ট্রাভেল করো অবশ্যই তোমরা জারিক্যান ক্যারি করো। যদি বাড়ি থেকে জারিক্যান না নিয়ে যাও তাহলে তোমরা ঠিক দেখবে কেলং পেট্রোল পাম্পে, ঠিক যেখান থেকে তোমরা পেট্রোল ভরবে তার বাইরে বেশ কিছু দোকান আছে যেখান থেকে তোমরা ড্রাম পেয়ে যাবে, মোটামুটি 120-30 টাকা দাম নেয়। তোমরা যদি কলকাতা থেকে না নিয়ে যেতে চাও বা যেখান থেকে আসো সেখান থেকে যদি না সঙ্গে করে ক্যারি করতে চাও তাহলে তোমরা বেস্ট হবে ওখান থেকেই আশেপাশ থেকে দুটো জাম কভার করে নিলে 5-10 লিটার পেট্রোল। আমার মনে হয় তোমাদের বাইকের ক্যাপাসিটি অনুযায়ী কত মাইলেজ দেয় তার উপর ডিপেন্ড করবে তোমরা কী পেট্রোল নেবে বা কত পরিমাণ পেট্রোলটা নেবে। তো তোমরা কেলং যেই ক্রস করবে, কেলংয়ের পরে আসবে জিসপা, জিসপার পরে আসবে দারচা। এটা একটা মাথায় রাখা আছে, দারচা থেকে দুটো রাস্তা কাটছে, একটা তোমার লেফটে চলে যাচ্ছে জান্সকারের দিকে, যেটা জান্সকার ভ্যালি হয়ে জান্সকার রিভার হয়ে পরবর্তীকালে লেতে আবার মিট করবে। তো এবার এই জায়গাটা মাথায় রাখো, যারা জান্সকারের দিকে যাচ্ছে তারা কিন্তু হাইলি অ্যাডভেঞ্চারাস। এবার তোমার যদি বাইক ঠিকঠাক না থাকে, মানে মোটামুটি আমি তোমায় বলছি ওই রাস্তায় এতটাই চড়াই, মিনিমাম তোমার 250 রেঞ্জের বাইক, মানে 250 সিসির ওপরে বাইক না হলে ওই রাস্তায় কিন্তু চড়া খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। পরবর্তীকালে লোকের হেল্প নিয়ে হয়তো তুমি চড়তেই পারো, কিন্তু আমি তোমাদের প্রিভিয়াসলি গাইড করে দিচ্ছি যাতে তোমাদের ওই রাস্তায় যদি যাও তাহলে মানসিক প্রিপারেশন সেইভাবেই নিয়ে যাও। আর অ্যাডভেঞ্চারের জন্য প্রচণ্ড পরিমাণে এন্থু হতে হবে তোমাকে, যাতে তোমার রাস্তায় যদি যাও ঠিক আছে আমি যে কোনো পরিস্থিতিতেও রাস্তা কভার করবো। এবার যেখান থেকে বলা হচ্ছে সে তোমার দারচা ক্রস করার পরেই তোমরা প্রথম পাস যেটা পাবে বারালাচালা। এই বারালাচালা পাসটা হচ্ছে কি বলতো, ফার্স্ট তোমরা পাস ক্রস করছো, পাস তো তোমরা পাস পাওনি, অটল টানেলটা যেহেতু ভায়া করে এসছো। এই বারালাচালা পাসের কিন্তু স্ট্রেচের রাস্তা ভালো নয়, কোনো দিনই ভালো থাকে না। বাদিকে আইস ওয়াল থাকে, যার ফলে কী হয় প্রচুর বরফ জমে, রাস্তা ভেঙে যায়। ওই স্ট্রেচের রাস্তা তোমরা মোটামুটি 10-12 কিলোমিটার বারালাচালা ক্রস করার সময় রাস্তা ভালো পাবে না। এবং বারালাচালা যেই তোমরা ক্রস করবে, বারালাচালার পরেই তোমরা দুটো তাল পাবে, আছে দীপক তাল আর হচ্ছে সুরজ তাল। এটা যদি তোমরা লেট মে মানে
লেট মের দিকে পৌঁছাও, আমার মনে হয় না পাস ওই সময় খোলে, মানে 30 তারিখ বা জুন মাসের যদি শুরুর দিকে যাও 1 থেকে 5-এর মধ্যে দিয়ে যদি এর মধ্যে দিয়ে কভার করো, তাহলে কিন্তু তোমরা এটা বরফে ঢাকা অবস্থাতেই পাবে। সুরাজতাল আর দীপাকতাল তোমরা কিন্তু সেভাবে ভিজিট করতে পারবে না, পুরোটাই বরফে ঢাকা থাকে। এবং ওর পরে তোমরা পাবে হচ্ছে সারচু। সারচুতে আমার মনে হয় তোমাদের প্রথম ব্রেক এখান থেকে, মানে আফটার মানালির পরে তোমার সারচুতে একটা ব্রেক দেওয়া উচিত। প্রিভিয়াসলি তোমরা কিলং বা টান্ডি শিশুতে কোথাও দিতে পারো, বাট বেস্ট যেটা হওয়া উচিত আমার মনে হয় তোমাদের সারচুতে একটা ব্রেক অবশ্যই দেওয়া উচিত। এবং সারচুতে রইলে, রাত্রে খাওয়া দাওয়া করলে, শুলে, ঘুমালে, রেস্ট নিলে, একটু অ্যাকমেটাইজ হলে তাহলে তোমাদের কি বেশ সুবিধা হবে। এর পরের দিন এই সারচু থেকে যখন তোমরা বেরোবে, তোমরা যেই সারচু ক্রস করবে, সারচু ক্রস করার সঙ্গে সঙ্গে তোমরা পাবে হচ্ছে ঘাটালুপস। এখানে 21টা হেয়ারপিন বেন্ডস আছে। এবং ঘাটালুপস তোমরা গুগল করো বা যদি ইউটিউব দেখো, যা কিছুই দেখো, তোমরা ডেফিনেটলি একটা আইডিয়া তো পেয়েই যাবে। এখানে একটা হন্টেড মন্দির আছে ঘাটালুপসের ওখানে একটা হন্টেড মন্দির আছে, যেই মন্দিরে বেসিক্যালি একটা পুজো করা হয় বা কেউ জল দেয়। ওখানে প্রচুর প্রচুর ওয়াটার বোতল তোমরা দেখতে পাবে, যে ওয়াটার বোতলগুলো ছড়ানো আছে চারদিকে এদিক ওদিক। তো বেসিক্যালি কাহিনিটা আমরা তোমাকে ছোট্ট করে বলে দিই আমি তোমাকে। ওটা হচ্ছে কোনো এক ড্রাইভার আর খালাসি ওই 21টা হেয়ারপিন বেন্ড দিয়ে ক্রস করার সময় ড্রাইভারটা প্রচণ্ড ঝড় বৃষ্টি ওঠে, ঝড় হয়, প্রচুর ঝড় হয়, যার ফলে গাড়ি রেখে ড্রাইভার সামনে গ্রামে গেছিলো যে ওখান থেকে কিছু হেল্প আনার জন্য, আর হেল্পারটা ওখানেই ছিল। কিন্তু এতটাই ওয়েদার খারাপ হয়ে যায় যে ড্রাইভাররা ফিরে আসতে পারেনি। তারপর 2-3 দিনের পরে ওখানে যাওয়ার পরে গিয়ে দেখে যে ভদ্রলোক ড্রাইভারটা হেল্পারটা মারা গেছে। কিন্তু ওই পার্টিকুলার প্লেসে খাবার কিন্তু অনেক ছিল, খাবারের কোনো সমস্যা হয়নি, জলের জন্য বেসিক্যালি মারা গেছে। তো যার জন্য ওখানে প্রচুর জলের বোতল তুমি চারদিকে দেখতে পাবে। এটা হচ্ছে ঘাটালুপের স্টোরি। এরপরে যেই তোমরা ঘাটালুপ ক্রস করবে, ঘাটালুপ ক্রস করার পর তোমার দুটো পাস আসবে, একটা হচ্ছে নাকিলা আর 2 নম্বর হচ্ছে লাচুংলা। এই নাকিলা আর লাচুংলা ক্রস তোমরা যেই করবে, তারপর আসবে প্যাংয়ের পরে হচ্ছে মোড়ে প্লেন্সের পরে দেবরিংয়ের পরে হচ্ছে তাংলাংলা পাস, আরেকটা পাস, টোটাল ওদিনকে পাস 3টেই থাকবে, তাংলাংলা, তারপরে উপসি হয়ে কারু। এবার মাথায় রাখার একটাই বিষয়, তোমরা এই লেতে যাওয়ার পথে যে কিলং থেকে তোমরা যে পেট্রোল রিফিল করবে, তারপরে কিন্তু লের সেই কারুর আগে কোনো পেট্রোল পাম্প নেই। এই স্ট্রেচটা হচ্ছে টোটাল 330 কিলোমিটার। এই স্ট্রেচের জন্য তোমাদের কিন্তু সেইভাবে ফুয়েল ক্যাপাসিটি নিয়ে চলতে হবে, এটা মাথায় রেখো। এবার তোমরা পৌঁছালে উপসি বা কারু হয়ে লেতে পৌঁছে তোমরা লেতে ওয়েট করো। লেতে অ্যাকচুয়ালি নিয়মই তোমাকে একদিনের জন্য অ্যাকনোটাইজ হতেই হবে। প্রথম দিন যে সময় পৌঁছাবে ইভিনিং হয়ে যাবে, ওদিনকে ঘোরার মতন কিছুই নেই। পরের দিন তোমরা লেটা মার্কেটটা পুরো সার্ভে করো, লেল মল্লোর দেখো, ওখানে ম্যাগনেটিক হিল ভিউ দেখো, একটা স্তূপ আছে, স্তূপাটাও দেখে আসো। এগুলো করে পরের দিন তোমাদের নেক্সট যাত্রা শুরু হবে লে থেকে। এবং মানালি থেকে লে অবধি এই ডিস্টেন্স হচ্ছে 475 কিলোমিটার থেকে 500 কিলোমিটার। রাস্তার অবস্থা মোটামুটি ভালো, স্ট্রেচ বারালাচালা ছাড়া কোথাও খুব একটা খারাপ নেই। সুরাজতাল, দীপকতাল দুটো তোমরা লেক দেখতে পাবে, তার সাথে আরও 3টে পাস, বারালাচালা পাস ছাড়াও আরও 3টে পাস তোমাদের ক্রস করতে হবে। এটা হচ্ছে নাকিলা, লাচুংলা, তাংলাংলা, এই 3টে পাস তোমরা ক্রস করবে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এবং এর যে পরবর্তী এপিসোড আসবে, সেই এপিসোডে আমরা তোমাকে লের পর থেকে কোথায় যাবে এবং কীভাবে তোমরা এই পুরো সার্কিটটা, লাদাখ সার্কিটটা কমপ্লিট করবে, সেটা গাইড করবো। আশা করি এতক্ষণ যখন দেখেছো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিছু লাইক শেয়ার করতে হবে না। যদি মনে হয় হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যে দাদা না এই ভিডিওটা তোমার হেল্প লেগেছে। লাইক শেয়ার কিছু লাগবে না। আর এটা দেখে তোমরা যদি ভিডিওটা হেল্প আসে এবং তোমরা যদি লাদাখ সার্কিটটা কমপ্লিট করে এসে অ্যাটলিস্ট আমায় কমেন্ট করে জানো দাদা আমরা তোমার হেল্পে লাদাখ সার্কিট কমপ্লিট করে এসেছি, দ্যাট উইল বি এনাফ ফর মি। থ্যাংক ইউ, টাটা। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন তোমাদের আমি এর পরের রুটটা গাইড করবো।